আরবও আসলো, মাফও কমি বেশি করতা, ওজনও কম দিতা, দুকাবাজি করতা। আরো আসলো আরব, মানুষে কিছু একটা লাভর ব্যবসা করতা। লাভর ব্যবসা বুঝতে শুনলেন? হয় লাভ নইলে ও একবার মনে কর ফিসি যাগো ইত্রান আর আগো খান খালি আমার যুবক ভাইয়ের সারা দরজার মধ্যে বাতাস লাগবো ভাইও ভাইয়ে ও ভাই দিয়ে করাই বাজু বুন্দার কোনো আইলেও সাউন্ড বক্স দারো আরাম পাইবা রেকর্ডিং করি বুঝাইছে আইয়ক্কা হলো উঠি উঠি এক গ্রুপ ভাইয়া নাই কানলে থোড়া আগে দিয়ে আইয়ক্কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটা আছে আমাদের দেশের মধ্যে দেখবা মানুষের কাছ থেকে খরচ খাইলাম, দোকান থেকে টিন আনলা, ফার্মেসির থেকে ঔষধ আনলা, তারপরে দোকানের রেশন খরচ খাইলা, কাপড়ের দোকান থেকে কাপড় আনলা, আনার পরে কয়েক দোকানও বাকি হয়ে গেল, এগুন দেওয়ার লাগে আমরা চিন্তা বিলকুল থাকে না। এইভাবে যদি থাকে বিলকুল যদি দাবি ছুটাই না, যে জায়গার রং হইব সব সাত আসমানের নিচে আসমানের উপরে নাই। আবার আল্লাহ জানাই তাও বন্ধ হল কিয়ামতের দিন এরার আমি আল্লাহ শাস্তি দিব। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। খারা আল্লাহ কইতে এক গুরু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষে আখিরাতের কথারে অস্বীকার করছে, তারা মিথ্যা মনে করছে। ও দুনিয়াতে আমরা যারা বসবাস করি, আর আলিম সাহেব ইমাম সাহেব কইলা আখিরাতের দিন বড় কঠিন দিন দেবা, তুমি দুনিয়াত মানুষের ঋণতা মারো নাইলে কিয়ামতের দিন দিতে লাগো। বেটা উঠে এটা বিশ্বাস করতো না, বলে কিয়ামতের দিন আবো দিতাই নি খে খানো থাকবা অতএব মার থাকে না। হ্যাঁ কিয়ামত করাইতে ইটা আবো বহুত দূর হই মাতিও না পারতাম না। আলিমে কইলা না নিবা কোনো লাগা গ্রামের মুরব্বী হিসাবে হইল বা তুমি পয়সা গুণ দিতে না নি আমারে, তুমি যদি পয়সা গুণ দেস না কিয়ামতের দিন দিবে, বলো কিয়ামত দেখছো আরো বালা বালা বাসি যাও। এটা বহুত দূর, এটা খানো খানো ভাইটা তুমি থাকবো এক মুড়া, আমি থাকবো আর এক মুড়া, তুই কইয়া ভাইটা তুমি কিবা যাইবে আগ্নির দুযোগ, আমি তাও ব্যস্ত ওলা মনে হয় ও যেন যেটা দিল আনন্দের একগুর হয়। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, এরা আখিরাতের যা বিশ্বাস করতে না হইলা এক। দুই নম্বরে আনছেন আলিম উলামা হলেন কোরআন থেকে হাদিস থেকে বর্ণনা দেন বলে কিয়ামতের দিন মানুষের শাস্তি বহু রকম বিভিন্ন ধরনের শাস্তি। আমিও যেটা কইলাম এটা আমরা বিশ্বাস করতাম, কোরআন থেকে হইয়ার কোরআনও আছে। মানুষের মনে আইব এটা আলিম হলে মনে হয় ডর দেখাইতরা, ইটা আব কিয়ামতের দিন কোন দিন খানো হইব কত দেরি আছে, ইটার চিন্তার কোনো কারণ নাই। দুনিয়াত কিলা বাঁচতাম খাইতাম চিন্তা করি, ও ধরনের কিছু মানুষ জমিনের মধ্যে হইবা যার কারণে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, আখিরাতে তারা অস্বীকার করব, বিশ্বাস করত নাই। আখিরাত খারে হয়, কিয়ামতের দিন খারে হয়, লিয়াউমিন আজিম খারে হয়, তারা এখান বুঝিয়াও বুঝত নাই, দিলের মধ্যে তারা কখনো স্থান দিত নাই। এটা মনে করবো হইত্রেও তো হৌকা, এটা আল্লাহ বানাইছেন, আল্লাহ কোন আল্লাহ জানাইলেই বানিটা এটা হইলে হয়। আর ভাই ইমান ঠিক আছে রে বইটা কিতাব মাথো নমাজ না হলে ইমান ঠিক আছে, নমাজ দিত ইমান, এটা ইমান ঠিক, এটা আল্লাহ আমরা এমনি ব্যস্ত আমরা দিল খুলা বুঝাইছে ইলা ভাইছি এক মানুষ ওটা হয়তো আমরা দিল খুলে আমরা আগে ব্যস্ত, আমরা আল্লাহ খাইছো না নমাজে বক্ত নাই, ইবাই দিল খুলা বুঝাইছে ইবাই ইমান ঠিক আছে। ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া এরা কিতা কইব আগর মা তখন আমি কই দিছি আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, আল্লাহ কইতা ও এক গুরু মানুষ যারা এই দিন রে বিশ্বাস করত না তারা মিথ্যা মনে করব। আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, নবী গো জানিয়া রাখিও আপনার উম্মতের মধ্যে এক গুরু মানুষ
দিন মানবা, দিনে ইসলাম মানবা, কিন্তু তারা দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া আখিরাতে বিলকুল তারা ইয়াদ করতো না, বিলকুল আখিরাতের কথা স্মরণ করতো না। তারা কইব আখিরাত আবার কিটা, এটা বহু দূরে এটা পাইতে সময় লাগবো। ও বাবা, জানি না কোন সময় মরম, কোন সময় কার মত হইব। মরণের পরে মানুষের দেরি করতে নাই, সারা মানুষ নিয়ে আমরা কবর গাড়ার মধ্যে রাখি আইবা। মানুষ মরিয়ালে আর দেরি করেন না, মানুষে জলদি নিয়ে কবরস্থানের মধ্যে রাখি দিন। ও বাবা, দুনিয়ার জমিন ওটার সম্পদ আল্লাহ দান করছে আপনারে, সম্পদওয়ালা আছি, আমার সম্পদ আছে, কিন্তু অত মায়ার আওলাদ হল আসল, অত মায়ার বিবি আসল, কিন্তু আই চক মজিয়া দেখকা মরক্কা খাইল দেখবা আপনার অত মায়ার আওলাদে আর বাড়ির মধ্যে আপনারে রাখতো নাই। আওলাদে মরণের পরে দেখবাই বালা করিয়া খতম জলদি পড়াইতো নাই, কিন্তু আমি আশ্রিয়া খালি গড় বিল্ডিং বানাই আওলাদর লাগি তুইয়া গেছি। মরিয়ালে বৎসরকে বৎসর যার সময় নাই হইব, একটা দিন আওলাদে বাপর লাগি মার লাগি কুরআন খতম পড়াইয়া দোয়া করতো নাই। ও যেন শাবান চান চলিয়া যান, আগে আগে আমি ছোটবেলা আসলাম, আমি ছোটবেলায় তু ফোড়ার জমানাত আসলাম, দাওয়াতও হইতাম 2 টাকা পাইতাম, বুঝতে মেসা বকলে 5 টাকা, আমি 2 টাকা। এগুলা হইতা 2 টাকা বললে 80 বাজারে করছে। এগুলা কোটি কোটি বাচ্চারা 50 টাকা 100 টাকা না দিলে হাতেও নেলাও করি না বাচ্চা। আমি অনেক দিন করিমগঞ্জে হকিরে দিলাম 10 টাকা, দিলাম মুড়ামুড়ি করে 10 টাকাও নেন না, এর তো তখন নেন। রাস্তাঘাটে আমরা 10 টাকা 20 টাকা দেই তো দে, বুঝবাই না, মুড়ামুড়ি করে আরো বেশ হইতো। এখন হকিরও 10 টাকা এলাও করে না, ওলা টাকার বেলু কমছে, বুঝাইছেন। আমরা আগে সাবান সান দিয়ালে বইতাম পারতাম না, 2 টাকা করে দিতাম আমরা ছাত্র যারা, মেসা বগলতে 5 টাকা। তখন মেসা বগলের বেতন আসলো 300, 350, 400 টাকা বেতন আসলো মসজিদ। তখন জিনিসের মূল্য কম আসলো, আগে টাকার একটা মূল্য আসলো, দাম আসলো না করছে, ওলা এক সময় আসলো, যার কারণে মানুষে 100 তেল আনিয়ে বাজার ভাড়াই দিলেছিল। ক্ষমতা আছেন কইতে, ক্ষমতা নাই, তার জিনিস বরকত উঠে গেছে, তার জিনিস অরিজিনাল না, এখন খালি তার ডুপ্লিকেট, দিনে দিনে খালি ডুপ্লিকেট অন্য নানা করছে। আগে খাটি শস্যর তেল 1 ফুটা দিলে সবজি লই দিছে, এখন ছাড়া কোনো শস্য নেই। যাই না আপনি রাজস্থান গেলে দেখবা ধন করসল্লাহান একটা হলাইয়া রাখো, লাল লাল খালি ওটা দিয়ে তেল, বুঝেছি, ওটা দিয়ে খালি তেল, শস্য তুড়া ফুরাইলা, শস্য কিছু মিক্স করলা, আর ও ওটা দিয়ে খালি তেল বনের আমরা খাইয়া। ও এগুলো মোস্ট, এগুলো স্ট্র্যাটেজি, এগুলো ইঞ্জিন, যেগু বালা 12 রিফাইনি, ওগুলো গিয়া ইঞ্জিন, ওগু দাম বেশ, আর মোটামুটি যেগু স্ট্র্যাটেজি আর এগু মোস্ট, আর এগু আরো কিটা জানি না হয় কোয়ালিটি আছে জানি, যেগু একবারে দুর্বল এগু আছে, খাইলে মুখে খাসবা লাগে, তেল বালা খাই জানি, বুঝাইছেন। আমি কিতার লিখে জানুননি, একবার হলো কম দামি তেল এগু মানুষে আনিয়া দিছে, আমি আবার খাইছি না, খাই তোর 4 কুনি একটা শিশি আছে নাকি, 4 কুনি একটা ছোট শিশি আছে, ওতে একটু মানুষে আনিয়া দিছি, দিয়া বলে হুজুর ওগু ফড়িয়া দেখবা। আর আমি একদিন ওলা বললাম আচ্ছা ওগু তেল ওগু দীক্ষিতা ফানির লাগানি ঘুরি খাইনি না, থোড়া দেখেছি মাকি পড়িব, থোড়া মাকি লাই আল্লাহ মুখ খাজুয়ানি শুরু হয়েছি। ও এদিন কইলাম এটা তো কম দামি জিনিস খাজুয়া, এটা কিতা জ্বরের মনে ঘুরাই দিয়ে আল্লাহ জানো। এর লাগে কম দামি তেল খাইলে পেটও বেমার হয় বেশি, তেল দামি খাপা কম দামিটা সময় খাই না, 10 টাকার লাগে আয় করিয়া লাভ নাই, বুঝেছেন। আমরা দেশের তো আমরা খালি আয় করাত লাগি যাই, ইলাও পাইছি সবরি কলা বেশিয়া বেটা বাজারতে আইল কলা দিয়ে, সবরি কলা বেশি 800 পাইছে, আর আইল কলা বেটা মোটামুটি 100-150 পাই দিয়েছেন দিয়ে আইতে। আমার নিজে দেখছি, কিন্তু এই সবরি কলা এখন যদি নিজে খাইতে আর সরুতারে খাবাইতা যদি কত ফায়দা হইল না, রক্ত হইল নে, হার্টর উপকার হইল নে। ও ইটা না, আমরা এটা ও ধরনের আমরা মানুষ হয়েছি, আমরা খালি কম দামি হইতো তেল বালা খাওয়া, বর্তমানে বেশি বেমার হয় খালি তেলের কারণে আর পানির কারণে, পানির দূষিত পানির থেকে বেশি বেমার হয়। আপনি যাই আরব গেলে দেখো মানুষের পেটের বেমার কমে যায়, খালি প্যাকিং পানি, জমজমের পানি খাইতা, জমজম ছাড়া প্যাকিং পানি খাই, ফ্রেশ পানি খাই, তারা মানুষের বেমার হয় না, পানির থেকে বেশি বেমার হয়। পানি যত ফ্রেশ থাকবো তত মানুষের ভালো হইব। এলে কথার প্রসঙ্গে বাক্যা মাতি লইলাম, আগে আমরা শাবান চান্দ প্রায় প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে খালি পড়াশোনা হইতো, মই ই তকলার ইয়াদ করতাম, খেলে ইয়াদ করতাম। শরহ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, যারা মারা গেছেন আমরা আগে, মা হোক বাবা হোক দাদা দাদি পর দাদা,
মসজিদ হলে বছর একবার চাইবা জিন্দার বাউলা অলিওয়ারি সরবাই হাই রে আমার অলিওয়ারি জমিন তুইয়া আইলাম এরা আমরা ইয়াদ গড্ডানি পড়াশোনা করিয়ে ইয়াদ গড্ডানি মসজিদ তকলর রুহানিয়ে জিন্দার বাউলা দকলর বাসায় রাসূলুল্লাহ ফরমান শাবানুম মিন্নি শাবান হইল আমার মাস দি মুরাদ হইল গিয়া পছন্দনীয় মাস এই মাস হইল মাগফিরাতের মাস এই মাস মসজিদ তকলর আল্লাহ মাফ দেন জিন্দার আল্লাহ মাফ দেন এর লাগি শাবান চান্দ আমরা জিন্দা হলে প্রত্যেকে পড়াশোনা করতাম বেশিরভাগ সন্ন্যাত তোরাও মেহমানদারি করিয়া মেসা বা নকা ফকিরা নকা মিসকিন প্রতিবেশী বাপ বাপ চাচা এরার খোকা লাগা বাড়ির এরার খইয়া মক্তসর পড়াশোনা করকা মসজিদ তকলর ইয়াদ করকা ও তার রসুমাত জারি রাখকা আপনার ছেলে দেখিয়া কইবরে আমার বাবা শাবান চান্দ বৎসর দেখছি পড়াশোনা করাইছর তাই আমিও আমার বাবার লাগি আমি পড়াশোনা করাই আমার বাবা দেখছি দাদার লাগি পড়াশোনা করাইছন দাদির লাগিয়া আমি আমার বাবার লাগি বৎসরে একদিন পড়াশোনা করাইতাম যে বাড়ির সারা বৎসরের বেলা একবার কোরআন খতম হয় না যে বাড়ির মধ্যে বৎসর পড়াশোনা বিলকুল হয় না জানিয়া রাখবা এটা বাড়ির তাকি রহমত বরকত উঠি যায় কারণ মানুষ একবারে দিনদারির তাকি মানুষ সরিয়া যায় গিয়া বৎসর আর না হইলে একদিন দুই দিন পড়াশোনা করাইতাম বৎসর পড়াশোনা করাইতাম এটা যদি একবারে উঠাইলে কইবা না না হুজুরে যে ওয়াজ করডা খালি দাওয়াতর দাওয়াত পড়াইতো আমার দাওয়াত দেওয়া লাগতো না ই দাওয়াতে কাম করবো একদিন আমি মরিয়ালে আমার আওলাদ হলে আপনি মরিয়ালে আপনার আওলাদ হলে ইয়াদ হোক আপনার আওলাদ হলে ইয়াদ হোক এর লাগি আল্লাহর বান্দাগান দয়া করিয়া অটল সম্পদ বানাইয়া তুইয়া জমিন আমরা যাই আর বাবা সম্পদ যদি আমরা কিছু আল্লাহ রাস্তার মধ্যে লাগাইয়া তুইয়া যাই না আওলাদরে যদি দিনের খেদমত যদি চালু করিয়া তুইয়া যাই না দিনই দরস গায় বা দিনের রাস্তা যদি হাফিজ আলিম বানাইয়া তুইয়া যদি যাইতাম পারি না মরণের পরে আমার সীমিত হয়ে যাইব আমার লাগি সওয়াব আর আমার আওলাদরে যদি সদকা জারিয়া করিয়া তুইয়া যায় আর আমি যদি কিছু সদকা যদি বালা রাস্তার মধ্যে লাগাইয়া তুইয়া যাই কবর তাকি তাকি আমি সওয়াবের অংশীদার হইব সুবহান কেউ যদি একটা সওয়াবের উদ্দেশ্যে বড়ই গাছ লাগায় আম গাছ লাগায় ফলের গাছ লাগায় যদি কয় গাছের ফল ধরবো আমি সব পাইতাম এটা সত্য কিতাব আছে আল্লাহর বান্দাগান মানুষ মারা যাওয়ার পরে যতদিন গাছ ফল ধরব ততদিন মানুষে ফসল খাইবা খাওয়ার পরে ফসলের সওয়াব গিয়া খাওয়ার পরে যে সওয়াব পাইবা সওয়াবের অংশ গিয়া আপনার কবরের মধ্যে গিয়া পৌঁছিতে থাকবো এর লাগি আল্লাহর বান্দাগান দুনিয়ার জমিনও আমরা থাকতাম কয়েকদিন থাকবো বাবা কেউ কিন্তু চিরস্থায়ী নাই জমিনত থাকা অবস্থায় যতটুকু সম্ভব আমরা লেনদেনটা ঠিক রাখার চেষ্টা করতাম মাপ খাটিটা ঠিক রাখতাম ওজনটা আমরা ঠিক রাখতাম সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান তুমি তান কি করিও ওজন ঠিক রাখিও আর ইনসাফের সহিত তুমি তার মা জিনিসপত্র গুলা বাটিও ওজন ঠিক রাখিও ওজন হইতে সময় এই জায়গা তাই গেছে গিয়া দাঁড়ি ফাল্লার মধ্যে বেশন থাকে না মাঝে মাঝে কোনো কোনো জায়গা দৌড়িলা হয় ভাতর দর গানে রশিদ খেওয়া দৌড়িলা খেওয়া আসন বলে ও ফাঁকির কিছু ফাল্লাক মারি দিই তাকি যাইতে পারে তবে এখন যুগ ভারতা না সব পাল্লা হয়ে গেছে ডিজিটাল বলা না ডিজিটাল এখন হাতর মধ্যে আর বাহাদুরি আর রয়েছে না যে তার তৈবা দেখাই আর ডিজিটাল বদলাইলে কইতাম পারি ও যেন ওজনের মধ্যে যেন কম দেন মাফত মাফ ফাটি আলাদা আর ওজন যেটা কইতে সময় ওজন যেই সময় তুলতে সময় তুলা দি মুরাদ আপনি ফাল্লার মধ্যে তুলিয়া যে কোনো জিনিস দিতে সময় কমি করতে না বাজারে আমরা সবজি বেচিয়া দোকানও আমরা মহাজন রেশন জিনিসগুলা বিক্রি করিয়া কোনো জিনিস দিতে সময় আমরা ওজনের মধ্যে আমরা কমি করতাম না এটা করলে কি আল্লাহর যাতে জানাই ও বন্ধু আপনারা আমি তোরা পরে আপনাদের সম্মুখে আলোচনা দিই আর আল্লাহ কইতরা ইনসাফের সহিত ওজন ঠিক রাখিয়া তুমি টান বাটি ভাই যার কারণে ইনসাফ রাখতাম বে ইনসাফি করতাম না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ খেয়রে দম দিছন না কিন্তু ধনী মানুষের কাছে কোনো সময় গরিব মানুষ আশা করিয়া যায় না কোন সময় গরিব মানুষ কোন সময় মানে আশা করি যার ধনী বাড়ি আওলাদর লাগে সেও আছে ডাইরেক্ট সাহায্যর লাগি যায়
সাহায্যের লাগি কোনো মানুষ গেছে খেয়ে যায়, একবারে গরিব অসহায় ফকিরের আরে খোয়া হয় বাবা। ফকির কোনদিন বাড়ির গেলে কেউ খালি ঘুরাইয়া দিবা না। ফকির বাড়ির যাওয়ার পরে খাওয়ার আসল ভিক্ষা দিয়ে বিদায় করবা। আমরা দেশ কিছু মানুষ এখন খাওয়ার থাকলে ভিক্ষা দিলে বুঝিন গরিব দেখা দিলাই, এটা বলতে পারবো। এটা আমরা লাগে নিষিদ্ধ না। এটা সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদের শাস্ত্রে আছে এইভাবে যে খাস করিয়া খাওয়ার থাকলে ভিক্ষা দিলে কি হয়, খাওয়ার তাকিয়া ভিক্ষা দিলে গরিবই দেখা দেয়, চালের তলে ভিক্ষা দিলে গরিবই দেখা দেয়। এটা আমরার লাগি না, আমরার লাগি মানা নাই। আমরার হুকুম হইল কোন অসহায় ব্যক্তি আপনার বাড়ির মধ্যে গেছে, কোন ভিক্ষুক আপনার বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পরে সেই ভিক্ষুকরে আপনি যথাসাধ্য খাওয়াও। খাওয়াইলে ঘরের মধ্যে সুন্দর করিয়া খাওয়াও। কুকুরল লাগান মেকুরল লাগান বারে আলগা বাদ দিও না, সুন্দর করিয়া চালের তলে আনিয়া খাওয়াও। সে একজন মানুষ। ভাই মুসলমান, এর লাগে কোন মানুষ অসহায় ভিক্ষুক গেছে আপনার বাড়ি, কোনদিন সেই ভিক্ষুকরে আপনি খালি হাতে আপনি ঘুরাইয়া দিবা না। এক মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি একটা ঘটনা আনছেন, এক ভিক্ষুকর ঘটনা আনছেন আর এক বকিলের ঘটনা। বকিল আমরা মাঝে মাঝে আসি না নীলা করছে, বকিল আছে, বকিল আসি দেখো বেশ বকিলি করলে রুজি রোজগারের বরকত উঠি যায়। বলে কোন বকিলি জানেননি? বড় স্বামী আসেন, স্বামী কোনো জিনিস আনতে খালি যদি বেশি হিসাব করেন করার বিবির লাগিয়া, রান দিতে খালি যদি হিসাব করন, বাজার থেকে কোনো কিচ্ছু আনতে হিসাব করেন, খাওয়ার বেলা খালি দোকান খালি যদি হিসাব করেন, এটা বেশি হিসাব করলে জানিয়া রাখিও তোমার রুজির বরকত উঠি যাইব গিয়া। ঘরের বিবিয়ে খাইতরা ওলাদে খাইতরা খাইয়া তারা দিল কুলিয়া দোয়া দিবা বাবার রুজি বাড়িব। এর লাগে আল্লাহর বন্দেগান এটা কিছু জিনিস আছে আমরা দেশ কিছু মানুষের বেশি বকিলি করেন, তবে সব নাই, মাঝে মধ্যে কিছু সংখ্যক পাওয়া যায়। খুব হিসাব থাকে না বলছে, তেল আনিয়া দিয়া কইলা বলে ইটা 15 দিন তেল খুঁজিবা পিঠা খাইবা, খান বেটি আমার 15 দিন তেল তো কিনা তো কম কম দিব, কম দিয়ার লগে মজা হয়েছে না। এটা কি ও তো হিরবার গালি আনি শুরু বেটি যাইতো কুম্বা ও বা লাস্টে কইলা আর কোনো লাইন নাই, দড়ি লই নাই কিতা হবো ও যাতে যাতে দড়ি গলাত লাগার না আনলে উন্দুরের দই খাইয়া মরে রলে রায় ই মরছে কিতা মরা তাই খালি আদায় হয়েছিল বলে না, যার কারণে কষ্ট পাইয়া শীতম পাইয়া মরছে এই নো দায়ী কিয়ামতর। এর লাগি আল্লাহর বন্দেগান একটা বকিলের ঘটনা আনছেন মুকাশাফাতুল কুলুব সেই কিতাব। এক কৃপণ ব্যক্তি বকিল ব্যক্তি আসলো, তার ঘরের বিবিরে কইল, গো বিবি তুমি আমার ঘরের মধ্যে আসো, তুমি আমার সম্পদ চাইয়া রাখবাই, তুমি আমার পোশাক কাতে আমার অজান্তে আমার কাপড় খাই আমার আড়ালে তুমি কোনোদিন কোনো জিনিস মানুষের খাওয়ার বেলায় দিবাই না, কোনো কিচ্ছু দিবাই না। স্বামী হইয়া বাড়ির তাকিয়ে গেছ, হঠাৎই বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছেন। আসার পরে ঘরের বিবি বড় দয়ালু আসলা, ঘরের বিবি কি করছেন, ভিক্ষুকরে 3 খানা রুটি দিলাইছেন, আর ভিক্ষুকে 3 খান রুটি লইয়া যার গিয়া আর বকিলাইয়া বাড়ির সামনে পাইলাইছে, ধরা পড়ি দিছে। বকিলে কইল রে রুটি খানো পাইলা বলে ও বাড়ির মালিককে দিছ। রাগান্বিত অবস্থায় বাড়ির গেছে গিয়া কইছে, ওগো বিবি তুমি আমার ভিক্ষুকরে তুমি আমার না নিষেধ করার পরে তুমি এখানে রুটি দিলা খাই। আল্লাহর বান্দি উঠিয়া কইলা আমি আল্লাহ বাস্তে দিছি। বলে তুমি খালি আল্লাহ বাস্তে খালি এখানে শিখছ, কইছিলাম তোমারে তালাক দিয়ে দিলাই মু আগে কইছিলাম তালাক দিতাম না, তোমারে আমি আগুন দিয়া জ্বালাই লাইয়া হইয়া স্বামী আগুন জ্বালা আরম্ভ করছে বকিল ব্যক্তি। আর ঘরের বিবি সুন্দর করিয়া খাবার লাগাইছন, গলার মধ্যে সুন্দর করিয়া সোনা লাগাইছন, সোনা লাগাইয়া আল্লাহর বান্দি রেডি হয়ে গেছন, কারণ স্বামী কইছন আমারে আগুন দি জ্বালাই লাইতা। হঠাৎ স্বামী বকিলে উঠিয়া কইলা, গো বিবি তুমি অত সুন্দর হইয়া সাজার কারণ কিতা বুঝলাম না, তুমি তো কিছু সময়ের ভিতরে আগ্নির মধ্যে ভরিয়া চলে যাইবাই, তুমি তো মরি যাইবাই, গলার সরা কেনে লাগাইলা সোনার সরা খুলিলা। বলে না এটা আমার সম্পদ আমি লইয়া যাইতাম। বলে অত সুন্দর ইয়া কেনে সাজিলা? বলে আমি আল্লাহর কাছে হাজিরি দিতে আমার আল্লাহর দরবার যাইতে আমি সুন্দর হইয়া যাইতাম। সুবহানাল্লাহ, আল্লাহর বন্দি কইতে আমি আল্লাহর কাছে যাইতে আমি সুন্দর হইয়া যাইতাম। যাই হোক আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া তখন সামনে নিষিদ্ধ করার পরে ঘরের বিবি মানছেন না, পরে ঘরের বিবির আগ্নির মধ্যে যখন সে ফেলাই দিল,
ফালাইয়াওয়ালা একটা ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিল। এতে বোঝা যায় একটা বস্তুর মধ্যে সে আগুন জ্বালিল, ডাকিয়া রাখি দিছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন বকিলে কই ধরে দেখি যায় মানুষ তো জ্বলিয়া শেষ, সোনাও তা গিয়া দেখি পাওয়া যায়নি। সোনা খুঁজানি যা হাসাল তো 3 রুটির কারণে একজন মানুষ আগ্নিত পালাই দিছে, বুঝবাইছে? হ্যাঁ, এটা আসল না কিছু মানুষ লুবি টেকা চূড়ার লাগে মানুষ হইবা বাড়ি বেলায় দিতে। হ্যাঁ, বাংলাদেশে একটি ঘটনা হয়েছে, একবার দেখলাম পাম্প 100 টাকার লাগে ডেকার মারি মানুষ বাড়ি বেলায় 100 টাকার লাগে, জঘন্যতম কাজ নানি বলতে।